তো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে চলে গিয়েছিলাম আমাদের টঙ্গীতে বিশাল বড় গরুর হাটে। সাধারণত বাইক নিয়ে গরুর বাজারে যাওয়া উচিত না, তারপরেও আমাদের বাড়ির কাছ থেকে যেহেতু কাছাকাছি বাজারটা, এই জন্য আমরা বাইক নিয়ে চলে গিয়েছিলাম গরুর বাজারে। আমাদের এই গরুটা দেখে মোটামুটি ভালোই লাগছিল, কথা টথা বললাম। মামা সম্ভবত 320 দাম চাচ্ছে, মানে 3,20,000 টাকা। যাই হোক, ওইখানে দামাদামি করলাম, হলো না। পরে আরেকটা গরু পছন্দ হলো। তো আমরা বিভিন্ন জায়গায় গরু দেখতেছি, পছন্দ করতেছি, দামাদামি করতেছি। তারা উল্টাপাল্টা দাম চাচ্ছে। হুন্ডা নিয়ে গেছি, তো চিন্তা করলাম বাজারটা একটু ঘুরে দেখে আসি। তো এর মাঝখানে একটা কথা বলি, যারা আমার এই ভ্লগ ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, এডিট করতে অনেক কষ্ট হয়। আপনাদের জন্যই করি, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো এই গরুটা নিয়ে যাচ্ছে। এইবার সম্ভবত গরুর বাজার একটু কম হবে, গরুর দামগুলো একটু কম হবে, জানি না। তো গরু একের পর এক একটা দেখতেছি, বিভিন্ন ইয়াদের সাথে কথা বলতেছি, ব্যাপারীদের সাথে কথা বলতেছি। তো কথা বলে এক পর্যায়ে হচ্ছে না, তারপর আমরা বাড়ির দিকে চলে আসছি, বাড়িতে চলে আসছি। তো এর মাঝখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে আমাদের বাড়ির এইখানে ছাগলের ব্যাপারী, মানে ছাগল বিক্রি করে সে, উনি কিছু খাসি আনছিল। তো যেহেতু চিন্তা করলাম যে খাসিও যেহেতু কিনতে হবে, সেক্ষেত্রে একটু বাজারটা যাচাই করি, বা পছন্দসই হলে কিনে নেই। তো ওইখানে গেলাম, দুইটা মোটামুটি একটা দাম করলাম, কিন্তু তারা দিল না, তারা চাচ্ছে আরও বেশি। তো চিন্তা করলাম যেহেতু খাসি হয়নি, আবার বাজারের দিকে চলে যাই। তো রিক্সা যোগে আবার বাজারের দিকে চলে গেলাম। মোটামুটি এই গরুটা পছন্দ হয়েছে, বাজার দিকে যে মোটামুটি এই গরুটা পছন্দ হয়েছে। গরুটা হাঁটাচ্ছি, হাঁটানোর পরে দেখতেছি মোটামুটি ভালোই, আল্লাহর রহমতে। তো একটা পর্যায়ে দাম দরে হয়ে গেল, আমরা হাসিলগড়ে নিয়ে আসলাম, হাসিল করলাম। হাসিলের রেটটা আমাদের টঙ্গী বাজারে অনেক ছিল, 6%। এইবার বাজার কেমন যাবে, বেশি যাবে না কম যাবে, তো আল্লাহর নাম নিয়ে একটা কিনে নিলাম, যেহেতু পছন্দ হয়ে গেছে। গরুর দাম বলতে বলতে দেখতেছেন যে আমার গলাটা ভাঙা, গরুর দাম বলতে বলতে গলা ভেঙে গেছে। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে গরুটা কেনা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো গরুটা অনেক ভয় পাচ্ছিল নিয়ে আসার সময়, অনেক সময় হাঁটতেছিল না, দাঁড়ায় ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ব্লগ ভিডিওতে।